দীঘা ভ্রমণের ৩য় নম্বর দিন আমরা পৌঁছে গেছিলাম মোহনা বিচে। আগের পার্টেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম যে আমরা উদয়পুর বিচ গিয়েছিলাম। সেই দিনই ছিল আমাদের লাস্ট দিন দীঘায়, তার পরের দিনই আমাদেরকে বেরিয়ে যেতে হতো, তাই জন্য আমরা সবাই মিলে প্রচুর এনজয় করেছিলাম সেই দিন। মোহনায় যাওয়ার আগেই আমার হাতটা ছিঁড়ে গেছিল, তাই জন্য মোহনা ঢোকার পথে সাইডে যে দোকানগুলো আছে সেই দোকান থেকে আকাশ আমাকে এই হারটা কিনে দিয়েছিল। তারপরে আমরা প্ল্যানিং করে একটা স্ক্রিপ্টেড ভিডিও করছিলাম। আকাশও এইসব ঢং আমার সাথে থেকে থেকে শিখে গেছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রাম রিলের জন্য হচ্ছিল। তো কেমন লাগছে সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। সমুদ্রের ধারে এইসব রিল বানাতে বেশ একটা অ্যাস্থেটিক ভাইবস কিন্তু আসছিল, আমার তো বেশ ভালো লাগছিল। তো তারপরে আকাশ অনেক কষ্ট করে ফাইনালি আমার হাড়ের রেসটা লাগাতে পেরেছিল। তো তারপরে আমি একটুখানি ক্যামেরায় দেখে নিলাম, দেন আমরা সবাই মিলে একটা রিল শুট করছিলাম। দেন দাদা হাতে করে নিয়ে চলে এসেছিল একটা স্টারফিশ, সেটারও একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে এসে আমরা চেঞ্জ করে চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। আমরা যেহেতু ফোন নিয়ে যাইনি, তাই স্নানের কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেন আমরা সমুদ্র থেকে ফিরে চেঞ্জ করে চলে এসেছিলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে ছিল একটা ফিশ থালি। সেদিন লাঞ্চের সময় আকাশ আমাকে খাইয়ে দিচ্ছিল, কারণ আমার হাতটা কেটে গেছিল। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে। তো আমরা গল্প করতে করতে হাসাহাসি করতে করতে লাঞ্চটাও সেরে ফেললাম। লাঞ্চ সেরে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আবার আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। গেস করো তো আমরা কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ, ঠিকই গেস করেছো, আমরা পৌঁছে গেছিলাম জগন্নাথ মন্দিরে। মন্দিরে পৌঁছে প্রথমে আমরা কাউন্টারে জুতো, ব্যাগ সমস্ত কিছু রেখে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করছিলাম। মন্দিরের ভিতরে ঢুকতে না ঢুকতেই মনটা পুরোপুরি ভালো হয়ে গেছিল, কারণ সেই সময় হচ্ছিল নৌকা আরতি শ্রীকৃষ্ণের। এত অপূর্ব লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তোমরাও যদি কেউ এরপরে দীঘা আসো আর জগন্নাথ মন্দিরের দর্শন করতে চাও, তাহলে আমি বলবো তোমরা সন্ধ্যের সময়টাই এসো, কারণ সন্ধ্যের সময়টা আলো দিয়ে এত সুন্দর করে মন্দিরটা সাজানো থাকে যে দেখতে অপূর্ব লাগে। তারপরে আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করে কিছুক্ষণ বাইরেটা বসেছিলাম। এত সুন্দর হাওয়া চলছিল, এত শান্তি লাগছিল যে কি বলবো। পুরীর জগন্নাথ ধাম আর দীঘার এই জগন্নাথ মন্দির নিয়ে অনেক কন্ট্রোভার্সি তো হয়েছে, কিন্তু আমার মতে একটাই জিনিস, প্রভুর ইচ্ছা ছাড়া একটা পাঁচিলও তোলা এখানে কারোর পক্ষে সম্ভব হতো না। তো যাই হোক, খুব সুন্দর করে প্রভুর দর্শন করে সেদিনকে আমরা হোটেলে ফিরে গেছিলাম। তারপরের দিন সকাল সকাল একদম আমাদের লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতায় ফেরার আগে শেষবারের মতন সমুদ্রকে বাই বাই বলতে। আবার দেখা হবে, টাটা।